দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো খবর নিয়ে আমাদের সাথে জুয়েভার কেয়ারের হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিমিনুল খান আপু। মহিমিনুল খান আপু, সেখানকার সার্বিক সর্বশেষ তথ্য জানতে চাই। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য জানা গেল কিনা? এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্সের যে অনুমতি পাওয়ার যে বিষয়টি রয়েছে 9 ডিসেম্বরে, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু 9 তারিখে আসার কথা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা জানতে পেরেছি যে ঢাকায় কিন্তু তারা অবতরণের জন্য অনুমতিও চেয়েছে। অন্তর্বর্তী সরকার থেকে যেটি বলেছেন, বেগম জিয়ার স্বাস্থ্য চিকিৎসায় সকল ধরনের সহযোগিতা করা হবে এমন আশ্বাস এবং তারা চেষ্টা করে যাচ্ছেন, সেটি কিন্তু তারা জানিয়েছেন। গতকাল কিন্তু প্রেস সচিব এমন কথাটি বলেছেন। এখন পর্যন্ত বেগম জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। তার যে সমস্যাগুলো রয়েছে, লিভার, কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুসে, সেই সমস্যাগুলো কিন্তু আপ ডাউন করছে। চিকিৎসকরা কিন্তু এমন বলছেন, অর্থাৎ তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর মতো অবস্থায় কিন্তু এখন আর নেই, এখন পর্যন্ত নেই। তবে পরবর্তীতে যদি তার স্বাস্থ্যের উন্নতি হয়, সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হবে। তবে এখন পর্যন্ত তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত, অর্থাৎ এখন সংকটাপন্ন রয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তার শরীরের অবস্থা যদি ধীরে ধীরে উন্নতির দিকে আসে, সেক্ষেত্রেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই দীর্ঘ যাত্রায় তিনি আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সে যেতে পারবেন কিনা, তার শরীর সেই বিষয়ে উপযুক্ত কিনা, সেই বিষয়টি কিন্তু মেডিকেল বোর্ডের যে সকল সদস্যরা রয়েছেন তারা আলাপ আলোচনা করার পরে কিন্তু তারা এই সিদ্ধান্ত নেবেন। এবং তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রস্তুত রয়েছে। এখান থেকে মেডিকেল বোর্ড থেকে সাড়া দিলেই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসার কথা রয়েছে, অর্থাৎ 9 তারিখে সেই অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার কথা রয়েছে। এই জন্য কিন্তু তারা অনুমতিও চেয়েছে। এছাড়া আমরা এই সকালেও কিন্তু এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন নিরাপত্তায়। বিজিবির একটি অংশ রয়েছে, পুলিশ সদস্য রয়েছে এবং এসএসএফ, পিজিআর সহ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেগম জিয়ার এই হাসপাতালের সামনে তারা কিন্তু তাদের নিরাপত্তা, যেটি বিগত দিন থেকেই কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছেন। তবে গতকাল কিন্তু এই হাসপাতালে তারেক রহমানের স্ত্রী তিনি কিন্তু এসেছিলেন। তিনি কিন্তু সব বিষয়গুলো তিনি মনিটর করছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং এই মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জাহিদ হোসেন, তিনিও কিন্তু এই স্বাস্থ্যের বিষয়ে সবকিছু খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসকদের সাথে আলাপ আলোচনা করে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু কখন নাগাদ, আসলে কবে নাগাদ তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে সেই বিষয়টি কিন্তু পরে তারা সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত তার শরীরের যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যখনই এই বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি যদি লক্ষণ দেখতে পান, তখন কিন্তু তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং তখনই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হলে তখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। এবং সরকার থেকে কিন্তু সকল ধরনের সহযোগিতার আশ্বাস রয়েছে এবং তারা চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ মহিমিনুল খান আপু, খবর রাখতে থাকুন। দর্শক, এভার কেয়ারের সামনে থেকে সহকর্মী মহিমিনুল খান আপু যুক্ত ছিলেন, যারা ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর।